হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 12-এর অবকলন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা অ্যাসেন্ড বইয়ের প্রশ্নমালা 3A এর এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্তের আমরা 1 থেকে 8 নম্বর কোশ্চেন সমাধান করেছি। আজকের পরে আমরা 9 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, নিচে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের অবকলন বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি 9-এর 1 নম্বর। আমাদের দেওয়া আছে কি যে x = a ইন্টু থিটা প্লাস সাইন থিটা, আর y = দেওয়া আছে a ইন্টু 1 প্লাস কস থিটা। আমাদের বার করতে হবে কি dy dx, আর দেখাতে হবে যে dy dx = -1 যখন থিটাটা হচ্ছে π/2। ঠিক আছে, তো আমরা কী করবো, যেহেতু থিটার সাপেক্ষে দেওয়া আছে সেই জন্য dx d থিটা বার করবো এবং dy d থিটা বার করবো। সেখান থেকে আমরা dy dxটা বার করার চেষ্টা করব। শুরু করেছি, দেখো dx d থিটা ইকুয়ালস টু কী হবে আমাদের d থিটা অফ কার a ইন্টু থিটা প্লাস সাইন থিটা। ঠিক আছে, ইকুয়ালস টু, দেখো যেহেতু এটা আমাদের কনস্ট্যান্ট সেটা বাইরে চলে আসলো, d থিটা অফ থিটা প্লাস d থিটা অফ সাইন থিটা ইকুয়ালস টু a ইন্টু 1 প্লাস সাইনের ডেরিভেটিভ হচ্ছে আমাদের কস। এ হচ্ছে dx d থিটা। dy d থিটা বার করছি আমরা, dy d থিটা ইকুয়ালস টু যথারীতি আমরা একইভাবে করব a ইন্টু 1 প্লাস কস থিটা। এটা বাইরে আসলো, কি থাকবে d থিটা অফ কার 1-এর প্লাস d থিটা অফ কার কস থিটার ইকুয়ালস টু 1-এর ডেরিভেটিভ হচ্ছে 0 আর কসের হচ্ছে মাইনাস সাইন থিটা। তো কথা হচ্ছে আমাদের মাইনাস a সাইন থিটা। এই হলো আমাদের dy d থিটা। তো আমরা এবার ব্যবহার করবো কি dy dx ইকুয়ালস টু dy d থিটা বাই dx d থিটা ইকুয়ালস টু মাইনাস a সাইন থিটা বাই নিচে হচ্ছে a ইন্টু 1 প্লাস কস থিটা। এ কেটে গেল, থাকছে কত আমাদের মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। এবার দেখো সাইন থিটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তো সেটাই আমরা লিখছি মাইনাস 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর 1টাকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2, আর কস থিটাকে কী লেখা যায়, আমরা কস 2 থিটা মানে জানি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। যেহেতু কস থিটা আছে তাহলে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 লিখবো আমরা। কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, এই কসটা দেখো মাইনাস উপরে যা আছে তাই, নিচে আমাদের সাইন সাইন কেটে যাবে, থাকবে কত 2 কস স্কোয়ার থিটা বাই 2। দেখো 2 কেটে যাবে, আবার একটা কস কেটে যাবে, থাকবে কি মাইনাস সাইন থিটা বাই 2 আর নিচে কস থিটা বাই 2 ইকুয়ালস টু কত মাইনাস টেন থিটা বাই 2। এটাই হচ্ছে আমাদের কি dy dx। এবার কত বলেছে dy dx যখন থিটাটা হচ্ছে π/2। তো আমরা করছি dy dx যখন থিটা ইকুয়ালস টু π/2 ইকুয়ালস টু মাইনাস 10 থিটার জায়গায় π/2 বসাবো, তাহলে কত হবে π/4 ইকুয়ালস টু মাইনাস 10 π/4 মানে 10 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1, তাহলে -1। তো এটা আমাদের দেখাতে বলেছিল dy dxটা হচ্ছে -1 যখন থিটা হচ্ছে π/2। তাহলে এটা হচ্ছে আমাদের 9-এর 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার দেখছি আমরা 9-এর 2 নম্বর কোশ্চেন। দেওয়া আছে কি আমাদের যে x = sin³ t বাই √cos 2t, আর y দেওয়া আছে cos³ t বাই √cos 2t। আমাদের দেখাতে হবে কি যে t = π/6 বিন্দুতে dy dx = 0। ঠিক আছে, তো আমরা বার করছি dx dt, তার মানে কি হবে d dt অফ কার
সাইন কিউব টি বাই রুট ওভার কস 2t। এটা আমরা ইউ বাই ভি এর সূত্রে ফেলবো, ঠিক আছে। ইকুয়ালস টু দেখো ইউ বাই ভি মানে কি, ভি স্কোয়ার নিচে, তার মানে কস 2t, রুট ওভার যেহেতু আছে তার স্কোয়ার করলে আমাদের রুটটা উঠে যাবে। আমরা কী করছি এবার এটার ডেরিভেটিভ করবো, এটা ফিক্সড রাখবো, কস 2tটা রাখলাম, ডি ডিটি অফ কার সাইন কিউব টি মাইনাস, এবার সাইন কিউবটা বাইরে রাখলাম, ডি ডিটি অফ কার রুট ওভার কস 2t, ঠিক আছে। এই কসটা দেখো কী হবে আমাদের, এটা রুট ওভার কস 2t ইন্টু কত হবে 3 ইন্টু সাইন স্কোয়ার টি, আর সাইনের ডেরিভেটিভ হচ্ছে আমাদের কস টি, ঠিক আছে, মাইনাস সাইন কিউব টি ইন্টু, দেখো এটা রুট ওভার আছে, তার মানে কি এটা সামনে হবে 1/2 আর 1/রুট ওভার কস 2t, তাই না। এবার কসের ডেরিভেটিভ করবো, কসের ডেরিভেটিভ কী হবে আমাদের, কসের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন 2t, আবার 2t ডেরিভেটিভ করবে আমাদের কত হবে 2 ইন্টু 2, নিচে আমাদের যেটা আছে সেটাই কস 2t, ঠিক আছে। দেখো এই কস লিখছি এবার 3 সাইন স্কোয়ার টি কস টি ইন্টু রুট ওভার কস 2t মাইনাস এই 2 কেটে যাবে না উপরে আর নিচে, মাইনাস মাইনাসে কত হবে প্লাস। এবার কী হবে আমাদের দেখি এখানে সাইন কিউব টি ইন্টু উপরে হচ্ছে আমাদের কত সাইন 2t আর নিচে হচ্ছে আমাদের রুট ওভার কস 2t, ঠিক আছে। আর তার নিচে কি আছে আমাদের, নিচে আছে কস 2t। এবার এখানে যদি আবার লসাগু করি রুট ওভার কস 2t লসাগু হবে, তাই না। তারপরে কী হবে আমাদের দেখি কী হবে 3 সাইন স্কোয়ার টি কস টি ইন্টু এটা ইন্টু হলে কত হয়ে যাবে কস 2t, তাই না, কারণ যে রুট ওভার কস 2t ইন্টু রুট ওভার কস 2t, তো কত হয়ে যাচ্ছে আমাদের কস 2t প্লাস সাইন কিউব টি ইন্টু সাইন 2t, আর এটা আমাদের নিচে চলে আসবে, তাহলে হয়ে যাবে কত কস 2t ইন্টু রুট ওভার কস 2t, ঠিক আছে। এখান থেকে আমরা কী কমন নিতে পারি, এখান থেকে আমরা কমন নিতে পারি যে সাইন কিউব টিটা আমরা কমন নিতে পারি, আর এটাকে আমরা ভাঙাতে পারি, দেখো সাইন কসে ভাঙাতে পারি, যেহেতু সাইন 2t মানে কি 2 সাইন টি কস টি, এটাকে ভাঙাবো, হ্যাঁ, ইকুয়ালস টু 3 সাইন স্কোয়ার টি কস টি কস 2t প্লাস এটা ভাঙা হচ্ছে 2 সাইন কিউব টি ইন্টু সাইন টি কস টি, ঠিক আছে না। নিচে আমাদের যা আছে তাই কস 2t ইন্টু রুট ওভার কস 2t, ঠিক আছে। এখান থেকে কী পাবো আমরা, এখান থেকে পাবো এখানে সাইন কিউব আছে সাইন 4 হয়ে যাবে, আর আমাদের কমন যাবে কি সাইন স্কোয়ার কস যাবে, সাইন স্কোয়ার কসটা আমরা কমন নিচ্ছি, সাইন স্কোয়ার টি কস টি কমন নিচ্ছি, থাকছে কত বলো দেখি 3 কস 2t, 3 কস 2t প্লাস থাকছে কত 2 সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার টি, এটাই থাকছে তাই না, 2 সাইন স্কোয়ার টি থাকছে, কারণ যে সাইনের পাওয়ারে 4 স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে 2 সাইন স্কোয়ার থাকছে, আর কস তো কমন নিচ্ছি, আর এখানে কস টি কস 2t ইন্টু রুট ওভার কস 2t, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ডিএক্স ডিটি, এটা আমাদের কাজে লাগবে, ডিএক্স ডিটি হলো। এবার আমরা বার করবো ডিওয়াই ডিটি, ঠিক আছে। তো আমরা উপরে একটু মুছে দিচ্ছি একটু, ডিওয়াই ডিটি কথা বলো দেখি, ডিওয়াই ডিটি ইকুয়ালস টু ডি ডিটি অফ কস কিউব টি বাই রুট ওভার
cos 2t ইকুয়ালস টু কত হবে, এটাও ইউভি এর সূত্র, নিচে হবে আমাদের কি cos 2t, তাই না? আর আমাদের রুট ওভার cos 2t ইন্টু ডি ডিটি অফ cos কিউব টি মাইনাস cos কিউব টিটা বাইরে রাখলাম, ডি ডিটি অফ কার রুট ওভার cos 2t ইকুয়ালস টু কত হবে, এটা আমাদের দেখো রুট ওভার cos 2t ইন্টু 3 cos স্কোয়ার টি, আর কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তাই না? তাহলে মাইনাসটা নিলাম সামনে, সাইন টি, ঠিক আছে, মাইনাস cos কিউব টি ইন্টু কত হবে এটা 1/2 1/রুট ওভার cos 2t, কসের ডেরিভেটিভ কি মাইনাস সাইন 2t, আবার 2t এর ডেরিভেটিভ হচ্ছে 2, ঠিক আছে, নিচে আমাদের যেটা আছে তাই সেটাই cos 2t, ঠিক আছে। এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, -3 sin t cos স্কোয়ার টি রুট ওভার cos 2t, মাইনাস মাইনাসে প্লাস 2 কেটে যাবে, 2 কেটে যাবে, তাই না? থাকবো তো, এই সাইনটাকে আবার ভাঙায় দেবো, cos কিউব টি ইন্টু 2 sin t cos t, এটা ভাঙা দিলাম, নিচে আছে আমাদের কত রুট ওভার cos 2t, ঠিক আছে না? তার নিচে আছে আমাদের cos 2t, ঠিক, ইকুয়ালস টু দেখো এখান থেকে লসও করবো, -3 sin t cos স্কোয়ার টি, এটা গুণ করলে আমাদের কত হয়ে যাবে cos 2t মাইনাস প্লাস কত হচ্ছে 2 sin t cosের পাওয়ারে কত 4t, নিচে কত হচ্ছে আমাদের, এটা নিচে চলে যাবে cos 2t ইন্টু রুট ওভার cos 2t, এখান থেকে কী কমন যাবে, সাইন আর cos স্কোয়ার, সাইন আর cos স্কোয়ার কমন যাবে, কমন নিচ্ছি আমরা, সাইন cos স্কোয়ার থাকছে কত -3 ইন্টু cos 2t প্লাস 2 ইন্টু cos স্কোয়ার টি, নিচে আছে আমাদের cos 2t রুট ওভার cos 2t, এটা হচ্ছে আমাদের কি ডিওয়াই ডিটি, ডিএক্স ডিটি পেয়েছি, ডিওয়াই ডিটি পেলাম, এবার আমরা কি করব, ডিওয়াই ডিএক্স বার করব। অতএব ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি ইকুয়ালস টু কত, এটা বোঝাচ্ছি আমরা ডিওয়াই ডিটির জায়গায় কত, সাইন টি cos স্কোয়ার টি ইন্টু -3 ইন্টু cos 2t প্লাস 2 cos স্কোয়ার টি বাই cos 2t রুট ওভার cos 2t, এটা হচ্ছে কি ডিওয়াই ডিটি, এবার ডিএক্স ডিটি নিচে বসাবো, সাইন স্কোয়ার টি cos t ইন্টু 3 cos 2t প্লাস 2 সাইন স্কোয়ার টি বাই cos 2t রুট ওভার cos 2t, ঠিক আছে না? এবার আমরা কি করছি দেখো, এটা আমাদের কেটে যাবে, এটা কেটে গেলে থাকবে কত, সাইন টি cos স্কোয়ার টি ইন্টু -3 cos 2t প্লাস 2 cos স্কোয়ার টি ডিভাইডেড বাই সাইন স্কোয়ার টি cos t ইন্টু 3 cos 2t প্লাস 2 সাইন স্কোয়ার টি, ঠিক আছে।
এবার দেখো এখান থেকে সাইন কস আবার কাটা যাবে, সাইন কস আমাদের কাটা যাবে, তাই না? তো আমরা কাটা দিচ্ছি সাইন কস। তাহলে থাকবো কত কস টি, আর নিচে কত, নিচে আমাদের সাইন থাকবে, সাইন টি। এবার দেখো এখানে যে আমাদের কস টু টি আছে, এটাকে কী করা যায়, কস টু টি মানে কি কস স্কোয়ার টি মানে সাইন স্কোয়ার টি, নিচেও আছে আমাদের কস টু টি, এটাকে করা যায় কস স্কোয়ার টি মানে সাইন স্কোয়ার টি, সেটা আমরা ভাঙাচ্ছি, ঠিক আছে? মাইনাস 3 ইন্টু কস স্কোয়ার টি মাইনাস সাইন স্কোয়ার টি প্লাস 2 কস স্কোয়ার টি, নিচেও তাই করবো, তাই না? 3 ইন্টু কস স্কোয়ার টি মাইনাস সাইন স্কোয়ার টি প্লাস 2 সাইন স্কোয়ার টি এই কলসটা দেখো কস টি নিচে সাইন টি, উপরেটা কী করা যায় মাইনাস 3 কস স্কোয়ার টি মাইনাস আছে প্লাস 3 সাইন স্কোয়ার টি প্লাস 2 কস স্কোয়ার টি, নিচে দেখো 3 কস স্কোয়ার টি মাইনাস 3 সাইন স্কোয়ার টি প্লাস 2 সাইন স্কোয়ার টি, ঠিক আছে? ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কত, কী কাটা যাবে এখানে, এখানে দুটা কস, এখানে একটা কস, তাহলে মাইনাস কস টি বাই সাইন টি থাক, কত হচ্ছে মাইনাস কস স্কোয়ার টি প্লাস 3 সাইন স্কোয়ার টি, নিচে দেখো সাইন তিনটা, এখানে দুটা কাটা যাবে, থাকবো কত 3 কস স্কোয়ার টি, 3 কস স্কোয়ার টি মাইনাস 3 কস স্কোয়ার টি মাইনাস কত হবে সাইন টি, সাইন স্কোয়ার টি। এবার আমরা কি করব, এবার আমাদের বলেছে কি যে টি ইকুয়ালস টু π/6 এ ডিওয়াই ডিটি কত আমরা বসিয়ে দেবো। এর আগেও আমরা করতে পারতাম, কিন্তু এখন বসাচ্ছি যে ডিওয়াই ডিএক্স টি ইকুয়ালস টু π/6, তাহলে কস π/6 সাইন π/6 ইন্টু কত হচ্ছে উপরে মাইনাস কস স্কোয়ার π/6 প্লাস 3 সাইন স্কোয়ার π/6, 3 কস স্কোয়ার π/6 মাইনাস সাইন স্কোয়ার π/6, ঠিক আছে? এবার দেখো সাইন π/6 মানে কত, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 1/2, আর কস π/6 এর মান হচ্ছে কি √3/2, সেই মানে মানটা বসাবো, √3/2 নিচে কত 1/2, আর এখানে কত হচ্ছে মাইনাস √3/2 তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 1/2 তার হোল স্কোয়ার, নিচে কত 3 ইন্টু √3/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে? তো দেখো এটা কেটে যাচ্ছে, থাকবে ছোটো √3, আর উপরে দেখো মাইনাস 3/4 প্লাস 3/4, আর নিচে কত, নিচে আমাদের 9/4 মাইনাস 1/4, দেখো এবার প্লাস 3/4 মাইনাস 3/4, তাহলে উপরে আমাদের 0 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কী হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এটাই দেখাতে বলেছিল যে টি ইকুয়ালস টু π/6 এ ডিওয়াই ডিএক্সের মান হচ্ছে আমাদের 0, ঠিক আছে? তাহলে আজকে আমাদের 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার সমাধান করা হলো। আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।